এর দ্বারা ভক্তিপথে বাধা হয় বা শুদ্ধ ভক্তি মার্গকে বুঝতে দেয় না, সেই জ্ঞান কর্মকে বাদ দিতে বলেছেন। শ্রীজীপ্রভু সন্দর্ভে লিখছেন, আমি আমার বা ভগবত তত্ত্বজ্ঞান এই জ্ঞানগুলো অপরিহার্য, এই জ্ঞানগুলো লাগবে। আর ভগবত সেবাকর্ম, যেখানে ভগবান একাদশ স্কন্ধে বললেন আমার কর্ম নির্গুণ, এই ভগবত সেবাকর্ম এবং ভগবত বিষয়ক জ্ঞানকে পরিত্যাগ করতে নেই, করা যায় না। বাদবাকি বেদোক্ত কর্মমার কাণ্ডীয় যে জ্ঞান কর্মাদি তাকে পরিত্যাগ করতে বলেছেন। আর প্রকৃতপক্ষে ভজন সাধন বৃদ্ধি হয় অনেক অনেক উপায়ে। প্রথমত ভক্তের উৎকণ্ঠা বা তার আরতি, দ্বিতীয়ত প্রতিদিন কতগুলো উপায় আছে। ভগবানের চরণামৃত, চরণ তুলসী প্রতিদিন সেবন করলে ভক্তি বাড়ে, কমে না। ভগবানের চরণচিহ্ন চিহ্নাদি, গুরু বৈষ্ণব মহতের আনুগত্য এবং সেই সঙ্গে নিজ স্বতন্ত্রতা আদি পরিত্যাগ করে চললে তাহলে ভক্তিপথে চ্যুত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ধাবন নিমিল্ল বা নেত্রে নস্কলেন্ন পথে দিও। আর ভক্তিমার্গে পতন বলে কোনো শব্দ নেই। বলে যে জড় ভরতের হলো, বলে কি হলো, তারপরে হরিণ জন্মে তারও ভক্তি বাড়ল। গজরাজের পরে মানে ইন্দ্রদম্নের গজরাজ শরীর গিয়ে তারও ভক্তি বাড়ল। নদীকে বাধা দিলে নদী ফুলে ফেঁপে ওঠে, তেমনি যদিও বা কোথাও কোনো অপরাধ আদি হয়ে যায়, তারপরে সেই ভক্তির অপরাধ ক্ষয়ের পর ভক্তি আরও প্রবল গতিতে চলতে থাকে। সাবধানতার মধ্যে কয়েকটি বিষয়ে সাবধান থাকতে হবে। এখানে যারা আমাদের অনুগত শিষ্য ভক্ত এবং অন্যান্য ভক্তবৃন্দ আছেন, সকলের প্রতি একটাই কথা, যদি জীবনে ত্যাগ করতে হয় তাহলে অন্যের নিন্দা, সমালোচনা, পরচর্চা এটাকে আগে ত্যাগ করা উচিত। আমিষাদি তত ক্ষতি নয়, দীক্ষিত প্রসাদভোজী হয়ে নিন্দা সমালোচনায় যত ক্ষতি হয়। অতএব একটা মানুষ আমিষ খেয়েও ভক্ত হতে পারে, বা দেখা যায় অনেক সময় হয়েছে, বা তার মধ্যে ভক্তি ভাব বা মুহূর্তের মধ্যে জীবন পরিবর্তন হয়ে গেছে। যেখানে বলা হচ্ছে দীক্ষা নেওয়ার পর তিনি নিষ্পাপ, তার কোনো কর্মফল ভোগ নেই, তাহলে এত দুর্ভোগ থেকে আসে? বলে যে দীক্ষা নেওয়ার পর যে অপরাধগুলো করছি, গুরু বৈষ্ণবের নিন্দা করছি, এগুলো যাবে কোথায়? বৈষ্ণব নিন্দা, গুরু নিন্দা, বেদ আদি শাস্ত্র পুরাণাদের নিন্দা, তিনটে তো শুধু নিন্দাই আছে, বাদবাকি তো অন্য অপরাধ রয়েছে। সাবধানতা অবলম্বন করতে হলে অপরাধ থেকে, তার মধ্যে বিশেষ করে বরঞ্চ ঘরে ঘুমিয়ে থাকা অনেক ভালো, তাতে শরীর পুষ্ট হবে। কিন্তু অন্যের সঙ্গে চাটনির মতো চেটে চেটে নিন্দা, সমালোচনা, পরচর্যায় গিয়ে কোনো লাভ নেই। যদি পরিত্যাগ করতে, এটাকেই পরিত্যাগ করা উচিত। কারণ নিন্দাদি থেকেই অপরাধের সম্ভাবনা। অপরাধ হয় অনাদর, অবজ্ঞা, অশ্রদ্ধা থেকে। এই তিনটে যদি না থাকে তাহলে তার অপরাধ হওয়ার সম্ভাবনা নেই। অতএব ভক্তিপথে চ্যুতিরও কোনো সম্ভাবনা নেই।